আল্লাহর হাবিব বলেন, হে আমার মক্কার মানুষেরা শুনো, 40টা বছর আমার হয়ে গেছে। 40 বছর তোমাদের সঙ্গে উঠা বসা, তোমাদের সঙ্গে চলাফেরা, কোনোদিন কি আমি কোনোদিন তোমাদের সঙ্গে বেয়াদবি করছি? সব মানুষ বলল না, কোনোদিন বেয়াদবি করেন নাই। আমি কি কোনোদিন মিথ্যা বলছি? বলেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। আমি মক্কার মানুষেরা কোনোদিন মিথ্যা বলি না, আজকেও আমি মিথ্যা বলবো না। আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে আসছি, যেটা আমার আল্লাহ আমারে আদেশ করছে। 40 বছর বলি নাই, কারণ আল্লাহ আমারে বলে নাই। আজকে আমারে আল্লাহ অর্ডার দিছে রে, আমি যেন তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেই। আল্লাহর হাবিব তখন বললেন, আজকে তোমাদের সামনে আমি দাওয়াত দিব, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, শাহজাহানপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো একটু শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, একটা নজরে শুনেন। আল্লাহর হাবিব কিন্তু 40 বছর ভিতরে সুদের ওয়াজ করে নাই, ঘুষের ওয়াজ করে নাই, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে নাই, বেপরদার বিরুদ্ধে কথা বলে নাই। নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল। নবী কাউরে কোনোদিন আদেশ করে নাই, নিষেধ করে নাই। তাই মক্কার আবু জাহেল থেকে নিয়া যত বেঈমান আছে রে, সব আমার নবীর ভালোবাসত। আল আমিন বলে উপাধি দিছে, কারণ আমার নবী কাউরে আদেশ করে না, নিষেধ করে না। কেন করে না? আল্লাহ বলে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল করিয়া আল্লাহ ঘোষণা দিল, বন্ধু 40টা বছর আপনারে আমি নীরব রাখছি, আমার ওয়ার্ডারে আপনি কিন্তু দাওয়াত দেন নাই গো। আমি বলছি চুপ থাকার জন্য, তাই তো বন্ধু আপনি চুপ ছিলেন। আজকে আমি আল্লাহ ওয়ার্ডার দিছি, মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা যেন তারা না করে। মানুষকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে শুধু আপনি মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইছি। শুধু রাসূল নয় গো, সমস্ত নবীকুলের সম্রাট বানাইয়া পাঠাইছি, সমস্ত নবীদের নবী বানাইয়া পাঠাইছি। বন্ধু আপনি কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। যেই মাত্র নবী মক্কাবাসীকে উদ্দেশ্য করে কালেমার দাওয়াতটা যখন লইয়া গেল রে, যে আবুল আহাব নবীর ভালোবাসা, আবুল আহাব নবীর আগমনে বান্দি আজাদ করে দিছে শাহাদাত আঙ্গুলের ইশারায়। সেই আবুল আহাব নবীর কালেমার দাওয়াত শুনা রে, সর্বপ্রথম হাতে পাথরটা লইয়া আমার নবীরে মারার জন্য গেল। মক্কাবাসী নেই নবীরে আল আমিন বইলা উপাধি দিল গো। সেই মানুষগুলা নবীরে মারার জন্য দাঁড়াইল। প্রশ্ন হলো, এতদিন আল আমিন বলল রে, এখন কেন নবীরে মারার জন্য দাঁড়াইল? কারণ এতদিন নবী চাঁদার বিরুদ্ধে কথা বলে নাই, এতদিন নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জেনার বিরুদ্ধে কথা বলে নাই, পর্দার বিরুদ্ধে কথা বলে নাই। তাই সবাই নবীরে ভালোবাসছে। যেই মাত্র আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কুরআন নাযিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইলকে পাঠায়া দিলেন, পাঠাইয়া নবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল, পয়গম্বর ইয়া আইয়ুহাল মুযাম্মিল। এখানে একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার নবীকে রব্বে কারীম কত সম্মান দিয়া কথা বলতো রে। কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে একটা আয়াত নাই। এইদিকে মনোযোগ দেন, কোরআনের একটা আয়াত নাই, ইয়া মুহাম্মদ বলে একটা আয়াত নাই। আল্লাহ নবীরে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। আল্লাহ যত জায়গায় আমার নবীরে ডাকার প্রয়োজন হয়েছে, নবীরে উফাদি বইলা ডাক দিছে। সুবহানাল্লাহ। যেমন একটা এক্সাম্পল
আপনার বাচ্চারে আপনি বেশি ভালোবাসেন, মহব্বত করেন, যদি আপনার ছেলের নাম দুইটা ডাক দেন এটা একরকম, আর যদি আপনি ডাক দেন বাবা তুমি কেমন আছো, বাবা বইলা ডাক দেওয়ার মানে হলো সন্তানের নাম না দুইটা বাবা বলাটার মধ্যে মহব্বত বেশি। ছেলেরা যে ভালোবাসেন এটা প্রমাণ করলেন, কথা হন ঠিক নেই? আমার নবীর নাম ধরে আল্লাহ ডাকবে না গো। আল্লাহ বলেন ইয়াসিন, আল্লাহ ইয়াসিন বলে নবীরে ডাক দেয়। আল্লাহ বলেন তাহা, তাহা বলে নবীরে ডাক দেয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুজাম্মিল বলে নবীরে ডাক দেয়। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবীরে মুদ্দাসসির বলে ডাক দেয়। প্রত্যেকটা জায়গায় নবীরে কিন্তু আমার আল্লাহ উফাদি বইলা ডাক দিছে। সুবহানাল্লাহ, উফাদি বইলা নবীরে ডাক দেয়। আমার হাবিব যখন কম্বল নিয়ে শুয়ে আছে আল্লাহ বলেন এক কমলিওয়ালা জাগ্রত হন, শুয়া থাকলে চলবে না। যেই কারণে আপনারে দুনিয়ায় পাঠাইলাম, আপনারে যে মিশন দিয়া দুনিয়ায় পাঠাইছি, মিশন সাকসেস করতে হলে শুয়া থাকলে হবে না গো নবী। উঠেন, রাতের একটা অংশ আমাকে দেন, রাতের শেষ অংশটা আমি আল্লাহর সামনে দাঁড়ায়া যান। আশিকে রাসূল শাহজাহানপুরের বায়ারা দিলের কান লাগায়া শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, দিলের কান লাগায়া শুনেন। নবীরে আল্লাহ আদেশ করতেছে বন্ধু ঘুমায়া থাকলে কি আপনার মিশন বাস্তবায়ন হবে? উঠুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে আপনি রাতের একটা অংশ আপনি আমারে দেন। তার মানে কি করবে? রাতের এক অংশ দাঁড়াইয়া নামাজের কথা বলছে, আপনি নামাজে দাঁড়ায়া যান। রাতের শেষ অংশ দিয়া নবী কে আল্লাহ বুঝাইলেন তাহাজ্জুদের নামাজ হয় রাতের শেষ অংশ। কথা কোন ঠিক নেই? হাবিবে কিবরিয়াকে রাতের শেষ অংশে দাঁড়ানোর জন্য আল্লাহ বললেন বন্ধু রাতের শেষ অংশে আপনি দাঁড়ায়া যান। নবীজি রাতের শেষ অংশে দাঁড়ায়া যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের নামাজটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা, রাতের শেষ অংশ হোক, 3 ভাগের 1 ভাগ হোক, যে কোনো একটা সময় আমার জন্য আপনি বরাদ্দ করেন। আর নামাজে দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আপনার মনোযোগ আসেনি? আল্লাহ বলেন ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, প্রথম বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কমলিওয়ালা। ওই যে রাসূল কম্বল দিয়ে শুয়ে রয়েছে, কমলিওয়ালা উঠেন আপনি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কমলিওয়ালা রাতের শেষ অংশে দাঁড়ায়া যান। এরপরে দাঁড়ায়া কি করবেন? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়াইয়া দাঁড়াইয়া তারতিলের সাথে আপনি কোরআন তেলাওয়াত করেন। বলুন কিসের সাথে? তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে। আমার যুবক ভাইরা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করার কথা আল্লাহ নিজেই বলতেছেন। অথচ আমাদের দেশের অনেক মানুষের তেলাওয়াত শুনলে পরে মেজাজ গরম হয়। সূরা ফাতিহাও শুদ্ধ করে পড়তে পারে না, কপাল পোড়া। ওয়াজ করে ঠিক, কিন্তু এর সূরা কেরাত এত গলত, এত বাজে অবস্থা, আলেম ছাড়া বুঝার ক্ষমতা। সূরা ফাতিহা পড়তে পারে না। এই জন্য দেখবেন ঢাকা শহর বড় বড় রাজধানীতে এই সমস্ত গলদ মার্কা লোকের কোনো চাকরি নাই। ভালো আলেম ছাড়া কি ঢাকায় আপনারা চাকরি দিব? এই সমস্ত যারা ভুল পড়ে এদের কোন জায়গায় চাকরি আছে? ঢাকায় কোন মসজিদে ইমামতি করার যোগ্যতা নাই। এই জন্য আল্লাহ বলেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করো, কারণ তেলাওয়াত হতে হবে সহি এবং শুদ্ধ। কারণ নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ কথা কয় না, সব পিছে যেটি পিছে যাচ্ছে মাথার ধরে মুরসা মারে না, ফালতু বলাবা কতন করে পিছে পিছে কে ওয়াজ শুনবো মনোযোগ দিয়া, হেতে পিছে যায় না। খারাপ লাগতেছে? খারাপ লাগলে কোন অসুবিধা কি? বক্তা আরো আছে লামাই দেয়, মনোযোগ দা শুনেন।
এদিক সেদিক তাকায় না। দেখেন এখানে আল্লাহ কি হয়েছে, নিজের বন্ধুর কাছে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত, তাহলে সহি শুদ্ধভাবে পড়তে হবে। তো নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। আপনারা অনেকেই জানেন না। এখানে যদি আপনারা এককভাবে বলি অনেকে লজ্জা পাবেন। নামাজ ভঙ্গের কারণ যে 19টা আমরা অনেকেই জানেন না। নামাজের ওয়াজিব কটা যদি জিজ্ঞাসা করি, এতদিন কিতা শিখছে, ওয়াজিব কটা এটাই জানে না। তো নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, সর্বপ্রথম নামাজ ভাঙ্গার যে কারণ এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। কয়জনের পড়া শুদ্ধ আছে, কিন্তু নামাজ পড়তে পড়তে কেন খালা দাগ ফলাই দিছে। কিন্তু বেচারার এই বয়স চলে যাচ্ছে, একবারও চেষ্টা করে না যে আমার 4টা সূরা অন্তত পক্ষে আমি শুদ্ধ করে শিখি। দুনিয়ার সমস্ত ব্যস্ততা তার আছে, কিন্তু সূরা কেরাত 4টা শুদ্ধ করে শিখবো এই সময়টা নাই। যদি জিগায় আমরা যদি তেলাওয়াতের অবস্থা খুব খারাপ হয়, তা আল্লাহ মাফ করবো। কি সুন্দর দলিল দেখ, আল্লাহ বলে মাফ করবো। আমি কই আল্লাহ মাফ করতো না, খাঁচা কমছি দিয়ে আল্লাহ আধা ঘন্টা বাইরে তোরে যে আমি বয়স দিলাম 60 বছর 70 বছর, শিখলে না কা, শিখলি না কেন? হয় আমরা কি মাদ্রাসাত করছি, কিটা করছো? মাদ্রাসাত না বললে কি কোরআন সহি করা যায় না? একটু আদার জায়গা আপনি তার দখল করে দেখেন, দেখবেন এই বুড়া বেড়া লেখা পড়া জানে না, কিন্তু আদার জায়গা যে আপনি নিছেন, এটা কোর্ট কাছারি দৌড়ায় বাই করে দিছেন। এটা বুঝে, এটার ব্যাপারে খুব ভালো বুঝে, কিন্তু শুধু কয় চাচা 4টা সূরা শুদ্ধ করে শিখেন, এটা মাফ করে দিও আল্লাহ। এমন ভাবে কয় যেটা কোনো ব্যাপার হই না। আল্লাহ রেডি তাহলে মাফ করবার লেগে, দলিলও দিয়া দেখ আল্লাহ মাফ করে দিব। আমার যুবক ভাইরা, তারতিলের সাথে তেলাওয়াত করার জন্য, কারণ নামাজে যখন আপনি দাঁড়াবেন, কার সামনে দাঁড়াইতেছেন? আল্লাহর সামনে দাঁড়াইবেন। আল্লাহর কুদরতি পায়ে কিন্তু আপনি সেজদা দিতেছেন। আপনার 2 সাইডে 2জন ফেরেশতা কিন্তু দাঁড়ায়া থাকে, আপনার খবর নাই। আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনার 2 পাশে 2জন ফেরেশতা দাঁড়ায় আছে রে। নামাজ শেষ হওয়ার পরে ফেরেশতারা আপনার নামাজটা নিয়ে 7 আসমানে চলে যাবে। কিন্তু আপনার নামাজের কোয়ালিটি যদি এই হয় যে নামাজের সূরা কেরাতই শুদ্ধ না, তাহলে এই নামাজ আপনার মুখে ঢিল মেরে ফেরেশতা চলে যায়, আসমানে যায় না। আপনার নামাজ আসমানে পৌঁছে না। আপনি তো জানেন নিজে নামাজি, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু আল্লাহর লিস্টিতে আপনার নামাজি এটা লেখাই নাই, কারণ নামাজ পৌঁছে না। আমার যুবক ভাইরা, এই জন্য নামাজ পড়ার আগে সূরা কেরাতগুলি সহি শুদ্ধভাবে শেখার দরকার আছে না নাই? কেমনে শিখবেন? এই ওয়াজ তো আমাদের এই অঞ্চলে করাই হয় না। নামাজ ওদের শুদ্ধ করে পড়তে ওই ওয়াজই কয়েক বছর জন্য আপনারা ওই তো ওয়াজই হয় না। এই জন্য আপনাদেরকে বলি, প্রত্যেকের ঈমান রক্ষা করার দায়িত্ব আপনি, আমার ঈমানের দায়িত্ব আমার। সুতরাং আল্লাহকে পাওয়ার জন্য মালিকের পায়ে যখন সেজদা দিব, নামাজটাকে সহি শুদ্ধভাবে পড়ার দরকার আছে না নাই? সেজদা রুকুত গেছে তো রুকুত যায়, ওই যে আল্লাহু আকবার কয় সুবহানাল রাব্বিল রুকুত গিয়ে পড়ে না, রুকুত থেকে সুজা হইয়া দাঁড়ানো, এক তাসবিহ পরিমাণ এইভাবে দাঁড়াইতে হবে, এটা কই ওয়াজিব। কিন্তু আমি অধিকাংশ মুসল্লিরা দেখি সুজয় বদুরের কথা পাখা তাক্কুই সেজদার জায়গা চিন্তা করে নিচে তো জামুই আর সুজ হইতাম করে বাইপাসে জায়গা বাইপাসে, কিন্তু আপনি যে দাঁড়াইলেন না, ওয়াজিব তো শেষ, আপনার নামাজও শেষ। কিন্তু এর যদি বলতে যান তো উল্টা আপনার সাথে ঝগড়া শুরু হইব। আমি 60 বছর ধরে নামাজ পড়ি, নামাজ শেখাও আমারে, উল্টা ফাফর মারবো আপনারে। সেজদার থেকে সুজা হইয়া মিনিমাম 1 তাসবিহ পরিমাণ আপনাকে সুজা হইয়া বসতে হবে। কিন্তু বেচারা ওই খমরটা বেহাতে কে আবার সেজদার জায়গা, নামাজ হবে না, শেষ, নামাজ শেষ। এই রোগে আক্রান্ত গ্রামের অধিকাংশ মহিলা, এই রোগে আক্রান্ত গ্রামের অধিকাংশ মুরব্বীরা। বাস্তব না বাস্তব? আমি যদি বলি 80 না 85% বেশি এই রোগে আক্রান্ত। কারণ জীবনে তাকে এই কথার কেউ বলেও নাই, জীবনে শুনেও নাই, ওয়াজ তার কানে যায়ই নাই। আসরের মাঠে এই সমস্ত মৌলবীদেরকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। শ্রোতাদের তোর সামনে বসছিল, কি শিখাইলি কও, কি শিখাইলি কও? জিকির কি আপনারা পারেন না? আল্লাহর জন্য জিকির করা, রাতের গভীরে একা বসে জিকির করেন, কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে কবুল হবে। পাবলিকের সামনে এসে আমি ওয়াজ করতাম, জিকির ঘুরে সব কাটায় লাই, তাহলে ওয়াজ করবো সময়। তখন এটা বলে দেখছ নি জিকিরের বিরুদ্ধে হয়, জিকিরের বিরুদ্ধে না রে, তোর টাইম পাস করার বিরুদ্ধে কইতাছি। তোর যে মাল নাই, জিকির হইয়া সব শেষ, গান গায়া সব শেষ, তো ওয়াজ করবি কোন সময়? এই জন্য একটা বিষয় যখন আপনি আলোচনা করবেন, একটা সাবজেক্টের উপর আপনাকে থাকতে হবে যে আমি এটা বিষয়, এই বিষয় আলোচনা করতে হবে। প্রত্যেকটা
বিষয় যেন আমার ওয়াজ শেষ হওয়ার পরে অন্তত একটা মুসল্লি বলতে পারে যে হ্যাঁ একটা মেসেজ পাইছি যে ওয়াজিব কেমনে তরক হয় আর নামাজ অশুদ্ধ পড়লে কি হয়, এতটুকু যদি সে বাড়িতে নিয়ে যায় জীবন ধন্য। কারণ নেক্সট টাইমে তার হে রুকুর থেকে এই দেখা হয়ে আর সেটা যেত না। অন্তত আমার কথাটা যখন তার কানে থাকবে তখন রুকুর থেকে ঠিকই সোজা হয়ে দাঁড়াইবে। আপনি যে দাঁড়াইলেন, আপনার যে আমি ওয়াজিব থেকে এই তরক থেকে বাঁচাইলাম, আল্লাহ তাআলা এতটুকু ছিল আমার জান্নাত দিতে পারে। মনোযোগ দিয়ে শুনেন। এখন আসেন, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। রাসূল উঠে দাঁড়াইলেন। আম্মা জান খাদিজা তখন পাশে ছিল। রাসূলকে আল্লাহ ঘোষণা দিলেন, বন্ধু এতদিন মক্কার মানুষ আপনারে বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, কিন্তু আজকের থেকে আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললে চলবে না, আপনাকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি দাওয়াত দেন, কাজ শুরু করে দেন। কি কাজ? মানুষের কাছে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এতদিন রাসূল রাসূল বলে নাই, আল্লাহ এখন বলেন আপনি রাসূল। আর আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন পীরের পূজা, তারপরে জোড়ার পূজা চলবে না, গোলামি চলবে একমাত্র আল্লাহ। বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। আর আপনি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনি শুধু যদি আল্লাহর গোলামি করেন তাও আল্লাহর কাছে কবুল হবে না যদি আমার নবীর তরিকা না থাকে। কথা হল নবীর তরিকা না থাকলে আমল কবুল হবে? আচ্ছা একটা এক্সাম্পল দিই। নামাজ পড়ো, আল্লাহ বলছেন সালাত আদায় করো। কয় ওয়াক্ত আদায় করবো এটা কি কোরআন আছে? কয় ওয়াক্ত পড়বো? ফজরের নামাজ কয় রাকাত কোরআনে আছে? কোথাও নাই। জোহরের কয় রাকাত কোরআনে নাই, কোথাও নাই। আল্লাহ বলেছে সালাত আদায় করো। কিন্তু আমরা ফজরের সময় 4 রাকাত, জোহরের সময় 12 রাকাত, আসরে আবার 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এভাবে পড়ি না? পিটি ফেলাম কো? এটা হলো আমার নবীর তরিকা। এখন আল্লাহ বলেছে সালাত পড়ো। আপনি যদি দেখা যায় ফজরের নামাজ হলো ফরজ হলো 2 রাকাত, ধরেন নামাজ হলো 4 রাকাত সুন্নত লইয়া, আমরা যদি বলে আমি তো 2 রাকাত পড়ো, বাকি 2 রাকাত পড়তাম, বলুন এটা নবীর তরিকা মানা হইল? আবার কেউ যদি কয় যেহেতু ফজরের নামাজ 4 রাকাত, আল্লাহ বলেছে আমি অন্তত 8 রাকাত পড়বো, নামাজ হবে? কেন হবে না? আপনি বেশি করছেন না? তিনটা দি ভালো বুঝেন। বেশি বললে যেত না, বুঝেন দি। কারণ যতটুক আছে আর বেশি বাড়ায়া করলে এটাকেই বলা হয় বেদাত। যেটা আছে এটা করবেন, এর চেয়ে বাড়ায়া করলে এটা কি? নামাজ হইল 4 রাকাত, আপনি 8 রাকাত পড়তে গেলে কি নামাজ হবে? কেন হবে না? নবীর তরিকা নাই। নবী বলছে তুমি 4 রাকাত পড়ো, তুমি পড়তেছো 8 রাকাত, তুমি বেশি তো পড়ছিলেন, হইল না কেন? বলে নবীর তরিকা নাই। কথা হয় না? কি নাই? নবীর তরিকা। আপনি নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। এবার আসুন, তো আল্লাহ রাসূলের যখন বলছে কালেমার দাওয়াত দাও, রাসূল খাদিজার কাছে প্রথম গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজার দ্বারে গিয়ে বলে, খাদিজা আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিয়া পাঠাইছে। এই দেখেন 40 বছর হয়েছে, এর আগে কিন্তু স্ত্রীকে এটা বলে নাই যে আমি আজকের থেকে শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আল্লাহ রাসূল হিসেবে দুনিয়ায় পাঠাইছে। আমাকে আল্লাহ একটা দায়িত্ব দিছে, মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে হবে। এখন আমি যে দাওয়াত নিয়ে যাব, মানুষ যদি বলে তোমার ঘরের মানুষ কালেমা পড়ছেনি, আমি কি উত্তরটা দিব খাদিজা? খাদিজা রাসূলের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা যখন কালেমা পড়লাম, আল্লাহর নবী বলেন খাদিজা আমি তোমার কাছে শুধু উপস্থাপন করলাম, কোনো প্রশ্ন করলা না, কোনো কিছু জিগাইলাও না। বলার সাথে সাথে কালেমা পড়লা। ঘটনা কি? কারণ দুনিয়াতে আপনি যত বড় বক্তা হন, আর যত বড় পীর হন, আর যত বড় নেতা হন আর মন্ত্রী হন, সব জায়গায় নেতাগিরি চলে। বউয়ের কাছে কি নেতাগিরি চলে, বক্তাগিরি চলে, ফিরাগি চলে। আপনি যত বড় আল্লামা হন, কিন্তু তার কাছে আপনি আল্লামা হইতে পারেন। রাসূল চিন্তা করলো তে আমার স্ত্রী,
আমি খালি কালেমা পড়ই কত বলি নাই, বলছি মানুষ আমার জিজ্ঞা আমি কি বলবো। খাদিজা এক বাক্যে বললেন, আমি আজকের থেকে সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি বিশ্বাস করলাম। সুবহান। খাদিজা তুমি আমারে কোনো প্রশ্ন করলে না, ঘটনা বুঝলাম না। বলে নবী গো, এই দিনটার অপেক্ষায় ছিলাম, আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম, কারণ আমার দুইটা স্বামী ছিল। দুইটা স্বামী ইন্তেকাল করার পরে নিয়ত করেছি আর কোনোদিন আমি স্বামী গ্রহণ করব না। কিন্তু আপনাকে যেদিন দেখলাম, আপনার আখলাক আর চরিত্র যখন আমি দেখলাম, আমি পাগল হয়ে গেছি। এমন চরিত্রের মানুষ হয় নাকি? আপনার এই চরিত্র আর আখলাক দেখে আমি পাগল হয়ে গেছি। আপনি কোন দিন বলবেন নবী হইছেন, সেই দিনের অপেক্ষায় ছিলাম। কারণ আপনাকে যখন আমি ব্যবসা দিয়া সিরিয়ায় পাঠাইছিলাম, আপনারা তো জানেন খাদিজার ম্যানেজার ছিল রাসূল। খাদিজার ম্যানেজার ছিল প্রথম। খাদিজা বড় ব্যবসা করত, কিন্তু একজন বিশ্বস্ত লোক পায় না। সারা দেশের তো কইতেছে আমার একটা বিশ্বস্ত লোক দরকার। এই কথা শুনছে আবু তালেবে, কারণ রাসূল তো আবু তালেবের দায়িত্বে ছিলেন। আবু তালেব বললেন, ভাতিজা, আর এই সময় মক্কায় খুব দুর্ভিক্ষ চলতেছে, খানা নাই, অভাব অনটন। বলতেছে, ভাতিজা, খাদিজা একজন বিশ্বস্ত লোক তো গাইতেছে, যেহেতু অভাব অনটনের সময়, তুমি খাদিজাকে গিয়ে যদি বলো যে আমি আপনার চাকরিটা করব, খাদিজা তোমাকে রাখবে। রাসূল বলেন, চাচা, এই কথাটা তো আমি আগে গিয়ে বলতে পারবো। খাদিজা যদি আমার আয়া বলে যে আমার ব্যবসায় একজন লোক দরকার, তাহলে যাওয়া যায়, কিন্তু আমি আগে গিয়ে প্রস্তাব দিব, এটা আমার দ্বারা সম্ভব। কারণ আমি উচ্চা যদি একটা চাকরি নেই, আমার যদি ভুল ত্রুটি হয়, তাহলে এখানে আমি দায়ী, কারণ আমি তো উচ্চা চাকরিটা নিছি। আর যদি কেউ আমার জোর করে নেয়, তাহলে আমার ভুল ত্রুটি আমি কইতে পারবো যে আগেই কইছিলাম, আমি পারতাম না। তখন ঠিক নেই। তো খাদিজা যখন দেখলো যে রাসূল গিয়ে বলবে না, তখন আবু তালেব খাদিজাকে গিয়ে বললো, তুমি নাকি একজন বিশ্বস্ত লোক তালাশ করছো? বলে হও। তাহলে আমার বাতিজা মুহাম্মদকে তোমার কেমন মনে হয়? তো মুহাম্মদ যদি আমার চাকরি করে, তাহলে তার কোনো কথাই নাই। আমি উনাকে বলতে চাইছিলাম, কিন্তু লজ্জায় যাই নাই, যদি উনি নিষেধ করে এই ভয়ে যাই নাই। তখন খাদিজা বলে, ঠিক আছে, তাহলে আপনার বাতিজাকে বলেন জয়েন করার জন্য। বলে, এইভাবে তো হবে না, তুমি প্রস্তাব নিয়ে আমার বাতিজার কাছে যাইতে হবে। সুবহানাল্লাহ। খাদিজা এসে বলল যে, মুহাম্মদ, আমার ব্যবসার সমস্ত দায়িত্ব বারবার তোমাকে দিতে চাই। খুব আনন্দের সাথে রাসূল দায়িত্ব গ্রহণ করলেন, ব্যবসা শুরু করলো। খাদিজার একজন বিশ্বস্ত লোক ছিল আরেকজন, এই ব্যক্তিটাকে বলল যে, তুই যখন ব্যবসা বাণিজ্য মুহাম্মদ চালাইবো, তুই কিন্তু খেয়াল রাখবি মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয়। সিরিয়ায় গেল রাসূল ব্যবসা করার জন্য, সিরিয়ার থেকে মাল বিক্রি করছে ডাবল দামে, সিরিয়ার থেকে আবার মাল কিনা মক্কায় বিক্রি করছে ডাবল দামে, খালি লাভ আর লাভ। সুবহানাল্লাহ। খাদিজা একদিন তার অন্য একজন লোককে বলল, ঘটনা কি? মুহাম্মদ আমার কাছে আসার পরে ডাবল ডাবল লাভ, বেচতে গেলেও লাভে বেশি, কিনতে গেলেও লাভে কিনি। ঘটনা কি? ওই লোকটা বলল, খাদিজা গো, এমন একজন ম্যানেজার তুমি রাখলা, এই ম্যানেজার দুনিয়ার কোনো সাধারণ ম্যানেজার নয়, এ কোনো সাধারণ লোক না। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যাই তার কারবার দেখলে। বলে, কি দেখছ? বলে, আমি তাকায় একদিন দেখি, মিশর সিরিয়ায় যখন ব্যবসার জন্য যাইলাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে মুহাম্মদ, আমি ক্লান্ত হয়ে গেছি। একটা গাছের নিচে আমি যখন শুয়েছিলাম, মুহাম্মদও শুয়েছিল। হঠাৎ করে দেখি ওই গাছটা বাঁকা হইয়া মুহাম্মদকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আবার যখন আমরা রওনা দিলাম, তখন প্রচন্ড রৌদ্র, কিন্তু একটা মেঘের অংশ, যতক্ষণ আমরা গেছিলাম ততক্ষণ এই মেঘের অংশ নবীর সঙ্গে হাঁটছে। সুবহানাল্লাহ। আমি বুঝতে পারছি উনি সাধারণ কোনো লোক না, আর ওনার চরিত্র কত সুন্দর। আল্লাহ আজিম দান করছে। কি দান করছে? আজিম চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ আজিম চরিত্র দিছি, যেই চরিত্রের মধ্যে স্পট নাই। সুবহানাল্লাহ। নবীর চরিত্র কত সুন্দর, আখলাক আর চরিত্র দিকে বেঈমানরা কালেমা পড়ছে। খাদিজা হয়
সেদিন থেকে আমি বুঝতে পারছি আল্লাহ রাসূল সিরিয়ায় গেছে, একজন পাদ্রী, সে তো তাওরাত পড়তেছে, তার হিসাব মিলাইতেছে মুহাম্মদের বয়স যখন এত হবে তখন এই রাস্তা দিয়ে যাবে, এই জায়গা থামবে, এই জায়গা বলবে, তাওরাতে লেখা। এই ফাদ্রি বসে রয়েছে কোন দিন 23 বছর ধইরা, এই ফাদ্রি একটা জায়গায় বসে রয়েছে শুধু নবীকে এক নজর দেখার জন্য। সুবহান। ফাদ্রির মনের আশা একদিন পূরণ হলো, হঠাৎ করে তাকায়া দেখে বিশাল এক কাফেলার সাথে রাসূল আসছে। রাসূলকে উনি দূর থেকে দেখতে উনি চিৎকার মেরে বলতেছে আমার আফসোস পুরা হয়ে গেছে। সুবহান। এই ফাদ্রি কিন্তু ইহুদি ছিল, ইহুদিদের ফাদ্রি ছিল, পণ্ডিত। এই পাদ্রী একটা চিৎকার মারছে, মানুষ চিৎকার মারলা কা, পাদ্রী দৌড়াইতেছে, দৌড়াইয়া কাফেলার কাছে গেছে, গিয়া নবীর দিকে এক দৃষ্টিতে তাকাইছে, কারণ তার 23 বছরের পিপাসা, তাওরাত পড়ছে আর নবীর অপেক্ষায় বসে আছে, এক দৃষ্টিতে তাকাইছে, চোখের পলক পড়তেছে না। সুবহানাল্লাহ। এবার পাদ্রী বলে এই কাফেলার সবাইকে আমি এক বেলা খাবার খাওয়াবো, আপনাদেরকে আমি খাবার খাওয়াবো, লম্বা সফর নিয়ে আপনারা আসছেন সিরিয়ায় যাওয়ার জন্য, রাস্তায় আপনারা ক্লান্ত, তাই আমি আপনাদের কাফেলাদেরকে খাবার খাওয়াবো। নবীর আশায় 23 বছর ধরে সে মানুষটাকে খাওয়াই, কত বছর ধরে? 23 বছর ধরে খাওয়াইতে খাওয়াইতে সে ফকির হয়ে গেছে, মনে করছে এই কাফেলাতে নবী আছে, মানুষটা খাওয়ায়। কিন্তু হঠাৎ করে সত্যিকারে যখন নবী একদিন আসলো, ফাদ্রী তো পাগলের মতো হয়ে গেছে যে আমার প্রায় 26 বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম। এবার দেখেন কাফেলার মধ্যে নবীরে দেখা পাদ্রী পাগল হয়ে গেছে, এই তো আমার স্বপ্ন, যারে নিয়ে আমি 26টা বছর গবেষণা করলাম, সেই তো পয়গম্বর। নবী ঘোষণা দেওয়া হয় নাই, মনে হয় 12-14 বছর হইব, নবী খুব অল্প বয়সে, কিন্তু উনি বুঝালাইছে। কাফেলার সবাইকে নিয়ে খাবার দিল। খাবারের আগে আবু তালেব রে ডাক দিয়া বলল, আপনি আমার সঙ্গে একটু কথা বলেন, এই ছেলেটার কি আপনার নিজের সন্তান? তা আবু তালেব কইছে, হ এটা আমার ছেলে। ফাদ্রী হয় না, মিলতেছে না তো, আমার গবেষণা অনুযায়ী তো মিলে না, আপনি তো তার বাবা হওয়ার কথা না। আবু তালেব না, এটা তো আমার ছেলে। আবু তালেব বলছে মহব্বত করে, কারণ রাসূলকে ছোট থেকে নিয়া একেবারে নবুয়তের পরে 50 বছর পর্যন্ত আবু তালেবের নবী কাছে রেখে লালন পালন করছে, নিজের সন্তানের চেয়ে বেশি মহব্বত করছে। আমার ছেলে না। পাদ্রী একটা চিৎকার দিয়া বলেন, হে আবু তালেব, কসম খোদা তোমার ছেলে হতে পারে না, আমার গবেষণা যদি সত্য হয় গো, তোমার ছেলে হতে পারে না। বলো, আমার গবেষণা অনুযায়ী তার বাবা দুনিয়াতে থাকার কথা না, তুমি আমার কাছে লুগাইবা না? বলো। বলে হ, আমার বাতিজা। হ্যাঁ এখন ঠিক আছে, আমার বাতিজা। বাবা কয়, গো বাবা তো শেষ, 6 মাস আগেই মারা গেছে দুনিয়াতে আসা আগে। আব্দুল্লাহ ছিল নাম? বলে হ্যাঁ আব্দুল্লাহ ছিল। ফাদ্রী আগেই হইতেছে। এবার বলে মার নাম কি আমেনা ছিল? বলে হ্যাঁ আমেনা ছিল। ফাদ্রী তুমি সব জানো? বলে আমার আরো জবাব দাও তুমি। আমেনা ছিল? বলে হ্যাঁ। দাদার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বংশটা কি কুরাইশ বংশে? বলে হ্যাঁ। ফাদ্রী হয়ে খাম সরছে। 26 বছর ধরে আমি ফকির হয়ে গেছি এই মানুষের আশা। এবার পাদ্রী বলে, আবু তালেব, ওই সত্তার কসম করে বলি, যিনি যার হাতে আমার জীবন আর মরণ, আমি তোমারে বলে দেই, ইহুদি পাদ্রী এমনটা আফসোস করছে, যদি আমি তখন পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি কালেমা পড়ে নিতাম। আমার নবী যে নবী হবে, রাসূল হবে, বেঈমানরাও বুঝতে পারছে রে। আম্মা জান খাদিজা বলেন, ও মুহাম্মদ, তুমি যে রাসূল হইবা, প্রাণের স্বামী হে, আপনি যে নবী হবেন আমি আগে থেকেই সিগন্যাল পাইছি, তাই এই দিনের অপেক্ষায় ছিলাম, কখন আপনি আমাকে বলবেন আমার দরজার সামনে দাঁড়াইয়া, খাদিজা আমি রাসূল হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে খাদিজা কালেমা পড়ে ঈমান আনলো রে। নবীজি ঈমান আনার পরে পয়গম্বর খুশি হয়ে গেলেন। পৃথিবীর সর্বপ্রথম যিনি ঈমান আনছেন তিনি একজন মহিলা, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা। সুবহান। আমার যুবক ভাইরা, আল্লাহর হাবিব কালেমার দাওয়াত লইয়া সমস্ত মক্কা নগরীর কাছে চলে গেল। মক্কার বাসীদেরকে এক জায়গায় জড়ো করা হলো।
এক জায়গায় জড়ো করে। তখন তারা নবীজির কথায় সবাই আসলো। মক্কা ওই হেরামের কাছাকাছি দুইটা পাহাড় আছে। এই পাহাড়ে তখনকার নিয়ম ছিল, ওই পাহাড়ে উইটা যদি কেউ উঠতে পারে, উইটা যদি কেউ ডাক দেয়, তাহলে মানুষের সমস্ত কাজ কর্ম বাদ দিয়া সবাই এক জায়গায় জমা হয়ে যায়। এটা ছিল মক্কার একটা সিস্টেম। তো সবাই তো ওইটা ডাক দিছে, মানুষ গেছে, কিন্তু কোনোদিন আল্লাহর পয়গম্বর এই পাহাড়ে ওইটা কাউরে ডাক দেয় নাই। যেদিন আমার নবী সবাইকে একত্রিত করলো, মানুষ সব কিছু বাদ দিয়ে সেখানে গিয়ে জড়ো হয়েছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদেরকে ডাকছে। সবাই নিস্তিকা বলতেছে, ও মুহাম্মদ, আমাদেরকে হঠাৎ করে কেন দাওয়াত দিয়ে এখানে আনলা? কি এমন কথা তোমার থাকতে পারে? আল্লাহর হাবিব বলেন, আমার মক্কার মানুষেরা শুনো, 40টা বছর আমার হয়ে গেছে। 40 বছর তোমাদের সঙ্গে উঠা বসা, তোমাদের সঙ্গে চলাফেরা, কোনোদিন কি আমি কোনোদিন তোমাদের সঙ্গে বেয়াদবি করছি? সব মানুষ বলল, না, কোনোদিন বেয়াদবি করেন নাই। আমি কি কোনোদিন মিথ্যা বলছি? বলেন না, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই। আমি মক্কার মানুষেরা কোনোদিন মিথ্যা বলি না, আজকেও আমি মিথ্যা বলবো না। আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে আসছি, যেটা আমার আল্লাহ আমারে আদেশ করছে। 40 বছর বলি নাই, কারণ আল্লাহ আমারে বলে নাই। আজকে আমারে আল্লাহ অর্ডার দিছে রে, আমি যেন তোমাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেই। আল্লাহর হাবিব তখন বললেন, আজকে তোমাদের সামনে আমি দাওয়াত দিব, তোমরা আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এক শাহজাহানপুরের ভাইয়েরা, দিলের কান লাগায় কথাগুলো একটু শুনেন, এদিক সেদিক মনোযোগ দিবেন না, একটা নজরে শুনেন। আল্লাহর হাবিব কিন্তু 40 বছর ভিতরে সুদের ওয়াজ করে নাই, ঘুষের ওয়াজ করে নাই, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলে নাই, বেপরদার বিরুদ্ধে কথা বলে নাই। নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল, নীরব ছিল। নবী কাউরে কোনোদিন আদেশ করে নাই, নিষেধ করে নাই। তাই মক্কার আবু জাহেল থেকে নিয়া যত বেঈমান আছে রে, সব আমার নবীরে ভালোবাসত। আল আমিন বলে উপাধি দিছে, কারণ আমার নবী কাউরে আদেশ করে না, নিষেধ করে না। কেন করে না? আল্লাহ বলে নাই। 40 বছর পূর্ণ হওয়ার পরে কোরআন নাজিল করিয়া আল্লাহ ঘোষণা দিল, বন্ধু, 40টা বছর আপনারে আমি নীরব রাখছি। আমার ওয়ার্ডারে আপনি কিন্তু দাওয়াত দেন নাই গো, আমি বলছি চুপ থাকার জন্য। তাই তো বন্ধু আপনি চুপ ছিলেন। আজকে আমি আল্লাহ ওয়ার্ডার দিছি, মানুষকে আপনি কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, পাথরের পূজা যেন তারা না করে। মানুষকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কালেমার দাওয়াত দেন, আর বলে দেন আজকের থেকে শুধু আপনি মুহাম্মদ নয়, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইছি। শুধু রাসূল নয় গো, সমস্ত নবীকুলের সম্রাট বানাইয়া পাঠাইছি, সমস্ত নবীদের নবী বানাইয়া পাঠাইছি। বন্ধু, আপনি কালেমার দাওয়াত পৌঁছায়া দেন। যেই মাত্র নবী মক্কাবাসীকে উদ্দেশ্য করে কালেমার দাওয়াতটা যখন লইয়া গেল রে, যে আবুল আহাব নবীর ভালোবাসা, আবুল আহাব নবীর আগমনে বান্দি আজাদ করে দিছে শাহাদাত আঙ্গুলের ইশারায়। সেই আবুল আহাব নবীর কালেমার দাওয়াত শুনা রে, সর্বপ্রথম হাতে পাথরটা লইয়া আমার নবীরে মারার জন্য গেল। মক্কাবাসী নেই নবীরে আল আমিন বইলা উপাধি দিল গো। সেই মানুষগুলা নবীরে মারার জন্য দাঁড়াইল। প্রশ্ন হলো, এতদিন আল আমিন বলল রে, এখন কেন নবীরে মারার জন্য দাঁড়াইল? কারণ এতদিন নবী চাঁদার বিরুদ্ধে কথা বলে নাই, এতদিন নবী সুদের বিরুদ্ধে কথা বলে নাই, ঘুষের বিরুদ্ধে কথা বলে নাই, জেনার বিরুদ্ধে কথা বলে নাই, পর্দার বিরুদ্ধে কথা বলে নাই। তাই সবাই নবীরে ভালোবাসছে। যেই মাত্র আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ওয়াজ করবেন, হক হালালের বিরুদ্ধে ওয়াজ করবেন, যারা পর্দা করে না পর্দার ব্যাপারে ওয়াজ করবেন, ওই বেপর্দাওয়ালা কোনোদিন এই হুজুরকে আর ভালোবাসবে না। সুদপুর কোনোদিন এই হুজুরকে ভালোবাসবে না। চান্দাবাজ কোনোদিন হুজুরকে ভালোবাসবে না। ঠিক তেমনি ভাবে
আবু জাহেল ছিল জালেম, যখন জালেমের বিরুদ্ধে নবী কথা বলল তখনই সবাই নবীর উপরে কেঁপে গেল। আমার যুবক ভাইরা বলুন তো দেখি, আমার নবীকে একবারের জন্য দিনের দাওয়াত দেওয়া বন্ধ করছে? কথা কম। আপনারা সবার এখন মনোযোগ হইল গিয়া আপনারা প্রধান বক্তার উপরে। এখন আমি যতই ওয়াজ করি আর খানে ধরতো না, আমি যতই ওয়াজ করি আর আপনারা খানা ডাকতো না। যাই হোক, অসুবিধা নেই, এটা আমার গ্রাম, আমি আপনাদের সন্তান। আমার ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শুনুন লাগবে এমন না। মানছে মনোযোগ দিয়ে শুনবার লাগে আমার টেকনাতে তেতুলিলা লইয়া যায়। সারা দেশের 64 জেলা আমার তো আর ঘুরার বাকি নাই। বুড়ি নিজের গ্রাম হয় আর বাবলু আর দরকার নেই। কথা বুঝতেছেন? এটা আমার গ্রাম, এখানকার সন্তান আমি। এরপরও যে নিজের গ্রামের মানুষ এতক্ষণ সময় যে মৌমাছির মতো বইয়া রয়েছে, এটা আল্লাহ আমারে বহুত বড় একটা সম্মান দিচ্ছে। কারণ বাড়ির গরু গাড়ার ঘাস খায়। কথা বলে দিই, যত বড় বক্তা হোক বাহিরের জেলা, আমার জেলার দাম না, কিন্তু আল্লাহ রহমতে আপনারা আমার গ্রামের মানুষ যেইভাবে মৌমাছির মতো কথাগুলি শ্রবণ করছেন, আমার মনের মধ্যে একটা শান্তি। আমি মাঝে মধ্যে শুকরিয়া আদায় করি, সেজদায় পড়ে আল্লাহর কাছে, যে আমি আমার তেমুন্না বলেন, বেজুরা বলেন, মনতলা বলেন, খরকি বলেন, আমি আশরাফি এলাকার মানুষ গেলে পুরা প্যান্ডেল খানায় খানায় ভরপুর হয়ে যায়। প্যান্ডেলে জায়গা দিতে পারে না, তার মানে নিজের এলাকার মানুষ তো হইলেও তারা মহব্বত টিকি করে। আমার প্রতি আলাদা একটা যে ভালোবাসা আছে, মহব্বত আছে, এটা আপনারা আমার বুঝাইছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এতক্ষণ সময় প্রচন্ড গরমের মধ্যে বসে রয়েছে। আমার নিয়ত ছিল বাইসার আসার আগ পর্যন্ত আমি কেসের চালায় যাব, কিন্তু যেহেতু উনি আইসা পড়ছে, এখন আমার উচিত, উনি আমার মেহমান, আমি হলাম মেজবান, মেহমানের কদর করা। আর আমি জানি এতক্ষণ পর্যন্ত আপনারা উনার জন্য বসে রয়েছেন। শুনেন, খালেকবার অফিসে গেছি, গিয়া বইছি, কয়েক জায়গার থেকে লোক আসছে একটা ডেট নেওয়ার জন্য। তো ডেট গুলা যে নেয়, কত লগিং লাগাইয়া, কত সিস্টেম করে একটা ডেট নিতে হয়, এবং কি দিয়ে আনি সেটা উনলে 3 বার মাথা করতে পারবে। এই বক্তা তো আর সহজে মনে করেন আমি দু থেকে পাওয়া যায় না। আমার সাথে সম্পর্ক বালা, ফোন দিছি খালকে জুহরের পরে, যে ভাই আপনি কি অপশন নেই? ভাই অবসর আর ব্যস্ত হয়ে আপনি কোন কি করতে হবে? বলে দিলাম আমার মা সাথে এই খালে জুহরের পর নিয়ে এই মাহফিলের আয়োজন। মানুষ আমি আনতাম করতে, ঠিক না? মানুষ তো জানেই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা প্রচন্ড গরমে বসে আছেন। ভাইজানের ওয়াজ শোনার পরে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করা হয়েছে। আশা করি আপনারা কেউ মোনাজাত না দিয়ে যাবেন না। ওয়াজটা একটু মনোযোগ দিয়ে খালি বইয়া শুনেন। সারা জীবন তো শরীয়তপুরি নাম শুনছেন, ক্যাসেটও কত ক্যাসেট শুনছেন শরীয়তপুরীর, কিন্তু শরীয়তপুরীর বয়ান অনেক মানুষ আছে সরাসরি শুনে নাই। আজকে শুনেন, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত করবেন। হ্যাঁ, সারা বাংলার একজন পরিচিত মুখ, যুবকদের খুব মহব্বতের একজন ব্যক্তি, যার আলোচনা ইউটিউব, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়াতে মোটামুটি সবার পকেটে পকেটে আছে। কিন্তু বাস্তবে আজকে আপনারা দেখবেন, মুনাজাত পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মুনাজাত পর্যন্ত আছেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। আপনারা যতক্ষণ হাত তুলছেন, যদি খালি লড়াচড়া করেন ওয়াদা ভঙ্গ হবে, আর ওয়াদা ভঙ্গ মুনাফিকের কাজ। সাবধানী কাম না করে চুপ করে বসে থাকেন। আল্লাহ আপনাদের সবাইকে দুনিয়া আখিরাতের ইজ্জত দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, উনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা যারা এখনো ওঠাউঠি করছি, মেহেরবানি করে নির্জিম্মায় বসে পড়ি। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখনো বাড়ি করে আছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসার জন্য সবিনয়ভাবে অনুরোধ করছি। আমাদের মধ্যে আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি,